তো আগের দিন আমরা এই পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো চলো এরপরে আমরা যাই, আমরা নিউ ইকোনমিক পলিসি 1991 আইপি শেষ, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। এখান থেকে আমরা বাকিটা আমরা দেখে নিচ্ছি কী কী আছে, আমাদেরকে কী কী পড়তে হবে। ওকে, নেক্সট হলো নিউ ইকোনমিক পলিসি। ঠিক আছে, নিউ ইকোনমিক পলিসি তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি 48-56 স্পেশালি 1991 সালে যেটা হয়েছিল, যেটাকে আমরা এলপিজি মডেল বলি, সেটা আমাদেরকে ইন ডিটেলসে পড়ে যেতে হবে। ঠিক আছে, এমআরটিপি অ্যাক্ট কবে হয়েছিল, কী ব্যাপার সম্পর্কে পড়তে হবে। তারপর তোমাদের সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন ইন জিডিপি পরীক্ষায় আসে, এগুলো তোমরা ইকোনমিক সার্ভে থেকে পেয়ে যাবে। এগ্রিকালচার সেক্টর কতটা জিডিপিতে কন্ট্রিবিউট করে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কতটা কন্ট্রিবিউট করে, সার্ভিস সেক্টর কতটা কন্ট্রিবিউট করে, অ্যাজ এ হোল কোন সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে, এগুলো কিন্তু অবশ্যই করে যাওয়া চাই। ঠিক আছে, তারপরে মিক্সড ইকোনমি, আমাদের কনসেপ্টটা আমাদের মিক্সড ইকোনমি সম্পর্কে পড়তে হবে। মিক্সড ইকোনমি কাকে বলে, কী ব্যাপার, তো এইগুলো সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, সিচুয়েশন অফ ইন্ডিয়ান ইকোনমি ইন প্রি অ্যান্ড পোস্ট ইকোনমি রিফর্ম, এটা তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সবকটাই ইম্পর্টেন্ট, জানো তো। মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি 1991 সালের আগে কীরকম কন্ডিশান ছিল, 1991 সালের পরে ইন্ডিয়ান ইকোনমির কন্ডিশানটা অ্যাকচুয়ালি কী, তো সেইগুলো ডিটেলসে পড়ে যেতে হবে, ডিটেলসে। ঠিক আছে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট মানে এলপিজি মডেল সম্পর্কে পড়তে হবে, লিবারালাইজেশন কাকে বলে, প্রাইভেটাইজেশন কাকে বলে, গ্লোবালাইজেশন কাকে বলে, ডিসইনভেস্টমেন্ট কাকে বলে, ঠিক আছে, এফডিআই কাকে বলে, এফআইআই কাকে বলে, আসছি আমি। ঠিক আছে, করতে হবে। তারপরে চলো তোমার হচ্ছে সেক্টর ওয়াইজ এফডিআই লিমিট। ওকে, পরীক্ষায় আসে দেখবে যে আমাদের কী বলে ব্যাঙ্কিং সেক্টরে এফডিআই লিমিট কত আছে, ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই লিমিট কত আছে, নিচের কোন সেক্টরে এফডিআই 100% আছে, বুঝতে পারলে। তো এইগুলো রিসেন্ট যেগুলো আছে ডিপিআইআইটি যেগুলো পাবলিশ করে সেখান থেকে দেখেছো। ওকে, ডিসইনভেস্টমেন্ট কাকে বলে, প্রাইভেটাইজেশন কাকে বলে। তারপরে পড়তো র্যাঙ্কিং অফ নেশনস ইন এফডিআই ইন ইন্ডিয়া, মানে হচ্ছে কোন দেশ ইন্ডিয়াতে সব থেকে বেশি এফডিআই করে, বুঝতে পারলে। অ্যাটলিস্ট প্রথম 3খানা দেশের নাম পড়ে যেতে হবে। রিসেন্টলি কারেন্টলি কোন দেশ সব থেকে বেশি এফডিআই করেছে, কী ব্যাপার, সেগুলো সম্পর্কে আমাদেরকে দেখে যেতে হবে। তারপরে কি কন্ট্রিবিউশন অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিতে পাবলিক সেক্টর যে আন্ডারটেকিং যেগুলো আছে, সেল, ভেল, গেল, ওএনজিসি অ্যাটসেট্রা যেগুলো আছে, তাদের ভূমিকা কী, সেগুলো সম্পর্কে আমাদেরকে পড়ে যেতে হবে। ওকে, এখন পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কন্ডিশন কী। ওকে, আমরা দেখছি যে অনেক পাবলিক সেক্টর আন্ডারটেকিং আমরা বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, তো কেন বিক্রি করছি, কী ব্যাপার, ইচ অ্যান্ড এভরিথিং একটুখানি পড়ে যেতে হবে। ওকে, নেক্সট আছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড অ্যাক্টস। কী আছে আমাদের পড়তে হবে, এমজিএনআরইজিএ ডিটেলসে পড়বে কিন্তু। ওকে, কারা যোগ্য কারা অযোগ্য, এর ভেতরে মহিলাদেরকে কত % আমরা রিজার্ভেশন করে রেখেছি, ঠিক আছে, কী কী কাজ, এভরিথিং কত সালে নেওয়া হয়েছিল, অন্য কি প্রোগ্রাম আগে নেওয়া হয়েছিল, তার কি কোনো রিনেম করেছি কিনা, এগুলো সব করতে হবে আমাদেরকে। তারপরে এনআরইজিএ অ্যাকচুয়ালি তো এই প্রজেক্টটা কার নামে উৎসর্গ করেছি, স্বাভাবিক মহাত্মা গান্ধী নামে। তো এগুলো সহজ। ভারত নির্মাণ প্রকল্প, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন ছিল, হ্যাঁ, যে কোন কোন সেক্টরগুলোকে আমরা ফোকাস করেছি ভারত নির্মাণ প্রকল্পের আন্ডারে, দেখে যেতে হবে। তারপরে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, জহ রোজগার যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে, ট্রাইজম, স্মার্ট সিটি মিশন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনা, অমৃত, স্বচ্ছ ভারত অভিযান, গোল্ড মনিটাইজেশন স্কিম। ওকে, তারপরে উদয়মি, গোল্ডেন হ্যান্ডশেক স্কিম, জ্যাম, জনধন আধার মোবাইল পোর্টেবিলিটি দেখেছো, ইন্দিরা আবাস যোজনা, সম্পূর্ণ গ্রামীণ স্বরোজগার যোজনা, কৃষি বিকাশ যোজনা। তারপর তোমার হচ্ছে এমএনপি, মানে তোমার হচ্ছে মিনিমাম নিডস প্রোগ্রাম। ওকে, মিনিমাম নিডস প্রোগ্রাম সম্পর্কে পড়তে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড, 20 পয়েন্ট প্রোগ্রাম। তো এইগুলো যেগুলো আছে বললাম আমি, এগুলো উইথ সাল, কত সালে নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল, এম কী ছিল, বাস। ঠিক আছে, এইগুলো একটুখানি দেখেছো। আর রিসেন্টলি কী কী গভর্নমেন্ট স্কিম কী নিচ্ছে, সেগুলোর দিকে একটুখানি ধ্যান রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট বলছে কি ফাইন্যান্সিয়াল মার্কেট। ওকে, তো এখানে পড়তে হবে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। ওকে, তারপরে তোমার ইনস্ট্রুমেন্ট অফ মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেটের কী কী ইনস্ট্রুমেন্ট আছে, ক্যাপিটাল মার্কেটের বা কী কী ইনস্ট্রুমেন্ট আছে, ওকে, সেইগুলো সম্পর্কে আমাদেরকে দেখে যেতে হবে। যেমন ধর টি বিল, জিসেক, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, হ্যাঁ, পার্টিসিপেটারি নোটস, মিবর কাকে বলে, লিবর কাকে বলে, কল মানি কাকে বলে, নোটিশ মানি কাকে বলে, তো এইগুলো সমস্ত কিছু আমাদেরকে করে যেতে হবে। তারপরে চলো স্টক মার্কেট সম্পর্কে পড়তে হবে, সেবি টেবি সম্পর্কে, সেবির ফাংশন কী, কী ব্যাপার, সেবি কোনটা প্রমোট করে কোনটা করে না, এইগুলো। ইনসাইডার ট্রেডিং জিনিসটা কি, ওকে, সার্কুলার ট্রেডিং জিনিসটা কি,
বম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে পড়তে হবে, মানে সেন্সেক্স এর আন্ডারে কতগুলো কোম্পানি আছে লিস্টেড কোম্পানি, তারপরে নিফটির আন্ডারে কতগুলো লিস্টেড কোম্পানি আছে, ইকুইটি ফান্ড কাকে বলে, শেয়ার কাকে বলে, ডিবেঞ্চার কাকে বলে, বন্ড কাকে বলে, বুল বেয়ার মার্কেট কাকে বলে, বুঝতে পারলে? তারপরে কোনটাকে আমরা ক্রেডিটার বলি, কোনটাকে আমরা ডেপ্টার বলি, সেগুলো দেখতে হবে, ঠিক আছে? শেয়ার হোল্ডার আর কোম্পানির কীরকম টাইপের, তারা ক্রেডিটার নাকি ডেপ্টার নাকি তারা ওনার কি, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে পড়তে হবে আমাদেরকে। মিউচুয়াল ফান্ড সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? ভেঞ্চার ক্যাপিটাল কাকে বলে, আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, তারপরে ফরেন পোর্টফোলিও, নেক্সট পঞ্জি স্কিম কি, ঠিক আছে? পঞ্জি স্কিম কি কি ব্যাপার, এগুলো সম্পর্কে লিটিল বিট মানে জানা থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম থেকে। ন্যাশনাল ইনকাম থেকে আমরা পড়বো জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, ঠিক আছে? মানে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিএনপি ফ্যাক্টর কস্ট, এনডিপি ফ্যাক্টর কস্ট, এনএনপি ফ্যাক্টর কস্ট, ইনক্লুডিং মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাবো কী করে, কোনটা বড় কী ব্যাপার, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, ইন্ডিয়াতে কোনটা নেওয়া হয় না কী ব্যাপার, ঠিক আছে? তারপরে পিসিআই পার ক্যাপিটা ইনকাম কাকে বলে, টেক অফ স্টেজ কাকে বলে, এনএফআইএ কাকে বলে, হ্যাঁ এগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে বলবো যে হোয়াই ইন্ডিয়ার জিডিপি ইজ মোর দ্যান জিএনপি, তো ইন্ডিয়ার জিডিপি কেন জিএনপি থেকে বেশি হয়, এর কি কোনো রিজন আছে কি না, তো সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। কারেন্ট প্রাইস ভার্সাস কনস্ট্যান্ট প্রাইস সম্পর্কে পড়তে হবে। কারেন্ট বেস ইয়ার কোনটার কি আছে জানতে হবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে সিএসও এখন কি বলবো, সিএসও এখন কোনটাকে বেস ইয়ার রেখেছে, কি ব্যাপার সেগুলো আর কি। ওকে, তো ইন্ডিকেটর অফ ফাইন্যান্সিয়াল হেলথ, কি দেখে বুঝবো আমাদের দেশের ফাইন্যান্সিয়াল হেলথ ঠিকঠাক আছে, ঠিক আছে? সেগুলো দেখতে হবে। ইনকাম ইনইকুয়ালিটি এবং লরেন্স কার্ভ সম্পর্কে পড়তে হবে। পিপিপি, ঠিক আছে? পারচেজিং পাওয়ার প্যারিটি, ইন্ডিয়ার র্যাঙ্ক ইন পিপিপি কত আছে, মেরিট গুড কাকে বলে, কী ব্যাপার, বা ডিফারেন্ট টাইপ অফ গুডস যেগুলো আছে একটু দেখে যেও। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড, বিওপি এবং এক্সচেঞ্জ রেটস। এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? বিওপি কাকে বলে, মানে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে, কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, ওকে? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট কি, সেটাও পড়তে হবে। 1991 সালে যে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল, ঠিক আছে? তো সেই সময় যেটাকে আমরা বব ক্রাইসিস বলি, ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস, তার হিস্ট্রিটা তোমার অবশ্যই জানা চাই, ওকে? তারপর তোমাদের কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি কি, ইন্ডিয়াতে কোনটা আছে কি ব্যাপার, সেগুলো সম্পর্কে পড়তে হবে। ক্রেডিট এবং ক্রেডিটের অ্যাকাউন্ট এবং ডেবিটেড অ্যাকাউন্ট কোনটা কি ব্যাপার, কোনটাতে কি বলি আমরা, ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হলে কি হয়, পজিটিভ হলে কি হয়, ঠিক আছে? এবং তার ইম্প্যাক্ট কি, তার সলিউশন কি, সেটা পড়তে হবে আমাকে। তারপরে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ইনফ্লেশনারি প্রেসার কি, ওকে? ব্যালেন্স অফ পেমেন্ট যদি হয় এবং ইনফ্লেশন যদি হয়, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়ে তো তার ফলে ইন্ডিয়ান মানে ইকোনমিতে কি ইম্প্যাক্ট হয়, সেখান থেকে আমরা বেরোবো কী করে, সেটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ফাইন্যান্সিং ডিউরিং ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, তো ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হলে আমরা কোথা থেকে আমরা ফাইন্যান্স করি, কি ব্যাপার, কি কি করি না করি, সেগুলো আমাদেরকে পড়া উচিত, পড়তে হবে। এক্সচেঞ্জ রেট কাকে বলে, যেমন ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কনসেপ্ট ডিভ্যালুয়েশন কাকে বলে, রিভ্যালুয়েশন কাকে বলে, ডেপ্রিসিয়েশন কাকে বলে, অ্যাপ্রিসিয়েশন কাকে বলে, ঠিক আছে? এবং এর ফলে ইন্ডিয়ান ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে, সেগুলো আমাদের পড়তে হবে। তারপরে বলছে মেজর এক্সপোর্ট এবং ইম্পোর্ট আইটেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়া কি কি মেজর আইটেম কি আছে যেটা ইম্পোর্ট করে এবং কি আছে যেটা এক্সপোর্ট করে, সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তারপর চলো স্টেট ওয়াইজ ম্যাক্সিমাম এক্সপোর্ট কি করে, মানে কোন রাজ্য কোনটা সব থেকে বেশি এক্সপোর্ট করে, সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রেড এবং আমাদের কি ট্রেডের সঙ্গে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কি আছে, ইন্ডিয়া কোন জিনিসে সব থেকে বেশি এক্সপোর্ট করে, কি ব্যাপার, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর দেখবো কি ট্রেড ডেফিসিট কাকে বলে এবং ট্রেড ডেফিসিটে ফুলফিল করার জন্য আমরা কি কি মেজারমেন্ট নিতে পারি। ভিডিওটা একটু বড় হচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস করে এটা খুবই কাজের জিনিস, তো তোমরা চাইলে এই টপিকগুলো করে দেখতে পারো, ঠিক আছে? তোমাদের লেভেল কোথায় যায়, তো এগুলো আমি দেখে অ্যানালাইসিস করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কি গ্রোথ এবং ডেভেলপমেন্ট, ওকে? গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং সেক্টরস অ্যান্ড টাইপ অফ ইকোনমি। আচ্ছা, সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন জিডিপি, এটা আমি অলরেডি আগে বলেছি। গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, ওকে? ইকোনমিক গ্রোথের মেন কম্পোনেন্ট কি, ডেভেলপমেন্টের মেন কম্পোনেন্ট কি। তারপরে যে কজেস অফ স্লো গ্রোথ অফ ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে স্লো গ্রোথ হওয়ার কারণ কি, সেগুলো আমাকে খুঁজতে হবে। কনসেপ্ট অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি, মিক্সড ইকোনমি, ওকে? তারপরে তোমার ডিফারেন্ট নেমস অফ সেক্টর রিলেটেড টু প্রোডাকশন, কোন সেক্টরকে আমরা কী নামে ডাকি, বোঝা গেল?
তারপরে তোমার হচ্ছে কি মেন স্টে অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির মেন স্টে কি, ইন্ডিয়ান ইকোনমি কার উপর দাঁড়িয়ে আছে, ভিত্তিটা কি, সেগুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে চলো পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট থেকে, পোভার্টি কাকে বলে, পোভার্টি লাইন কাকে বলে, ওয়েজ পলিসি কার উপর ভিত্তি করে হয় আমাদের, ঠিক আছে। তারপরে স্টেট ওয়াইজ র্যাঙ্কিং পোভার্টি, সেটা আমাদের দেখতে হবে। হাইয়েস্ট কোন কোন ভারতবর্ষে কোন রাজ্যে সব থেকে বেশি পোভার্টি আছে, কোনটাতে সব থেকে কম আছে দেখতে হবে। ডিফারেন্ট কমিটি কী আছে পোভার্টি রিলেটেড, সেটা দেখতে হবে আমাদেরকে। কনসেপ্ট অফ বন্ডেড লেবার, ওকে, বন্ডেড লেবার কাকে বলে, কী ব্যাপার, কোন কমিউনিটিতে সব থেকে বেশি বন্ডেড লেবার দেখা যায়, পরীক্ষায় কোশ্চেন এসেছিল। এবং আনএমপ্লয়মেন্টের টাইপ ম্যাক্সিমাম সিন ইন ইন্ডিয়া, কী কী রকম টাইপের আনএমপ্লয়মেন্ট হয়, আর ইন্ডিয়াতে সব থেকে বেশি মানে কোন রকম টাইপের আনএমপ্লয়মেন্ট সব থেকে বেশি হয়। নেক্সট হলো ইনফ্লেশন। তো এখান থেকে দেখবো ইনফ্লেশন কাকে বলে, ঠিক আছে। তো ইনফ্লেশন কখন হয়, ওকে। তো ইনফ্লেশনের পরে কে গেনার হয়, কে লুজার হয়, সেটা দেখতে হবে। ডিফারেন্ট টাইপ অফ ইনফ্লেশন, মানে তার নাম আছে, স্ট্যাগফ্লেশন, হাইপার ইনফ্লেশন, ডিফ্লেশন, এগুলো। বেস ইয়ার কাকে বলে, বা বেস ইয়ারকে আমরা বেস এফেক্ট কাকে বলে, ইনফ্লেশন মেজার করার কি কি বেস ইয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, কনসেপ্ট অফ সিপিআই, ডব্লিউপিআই, আইআইপি ইনক্লুডিং বেস ইয়ার পড়তে হবে, ওকে। নেমস অফ 8 কোর ইন্ডাস্ট্রি ইনক্লুডিং ওয়েটেজ, ওয়েটেজ মানে কি 8খানা কোর ইন্ডাস্ট্রি আছে তোমরা জানো, এবং তাদের ওই 8খানার মধ্যে কার ওয়েটেজ সব থেকে বেশি সেগুলো আমাদেরকে জানতে হবে। ডিএ কার উপর ভিত্তি করে আমরা দিই, ওকে। তারপরে হাউ টু রিডিউস ইনফ্লেশন, ইনফ্লেশন কী করে কমাবো, হ্যাঁ। হাউ পলিসি রেটস এফেক্ট ইনফ্লেশন, পলিসি রেট মানে তোমরা জানো আরবিআই যেগুলো নেয়, তো তাদের সেই রেটগুলো কী করে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে, এবং ফিসক্যাল ড্র্যাগ কী, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। নেক্সট আসো ইন্ডাস্ট্রি। তারপর ইন্ডাস্ট্রি কী পড়বো, ফ্যাক্টরস ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য কী কী ফ্যাক্টর দায়ী সেটা পড়বো। এমএসএমই কাকে বলে, কী ব্যাপার, সেগুলো সম্পর্কে পড়বো। এবং এমএসএমইগুলোর ইনভেস্টমেন্টের ক্রাইটেরিয়া আছে, কোনটাকে মার্জিনাল বলবো, কোনটাকে স্মল বলবো, কোনটাকে মিডিয়াম বলবো, তার একটা হিসাব নিকাশ জন্য একটা ইনভেস্টমেন্ট এবং তার টার্নওভারের একটা লিস্ট আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, ওকে। কটেজ ইন্ডাস্ট্রি সম্পর্কে পড়বো, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে পড়বো। নেক্সট হলো ডেমোগ্রাফি, ঠিক আছে। তো এখানে পড়বো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি, ঠিক আছে। এজ সেক্স রেশিও কাকে বলে, তার মধ্যে মোস্ট আরবানাইজ স্টেট আমাদের কি, স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, হ্যাঁ, এবং লিটারেসি, এবং আলাদা যে সমস্ত ডেটা যেগুলো থাকে সেগুলো আমাদেরকে হালকা করে পড়ে যেতে হবে, ঠিক আছে। কার কোন রাজ্যের এজ সেক্স রেশিও বেশি আছে, কোন রাজ্যে লিটারেসি সব থেকে বেশি আছে, যেগুলো আমরা সেন্সাস টাইপের যেগুলো দেখি আর কি জিওগ্রাফিতে। নেক্সট হচ্ছে কি মানি, মানিতে আমরা পড়বো ফাংশন অফ মানি, মানে মানির কাজ কি, 2014 সালে দেখেছিলাম। M1 কাকে বলে, M2 কাকে বলে, M3 কাকে বলে, ঠিক আছে। এবং কি কি নিয়ে তৈরি হয় সেটা একটু দেখে রেখো, M1 এর আন্ডারে কী কী আছে, M2 এর আন্ডারে কী কী আছে, M3 এর আন্ডারে কী কী আছে, সেগুলো দেখো। তারপর যেমন হার্ড মানি কাকে বলে, সফট মানি কাকে বলে, লিগাল টেন্ডার মানি কাকে বলে, এগুলো সম্পর্কে পড়বো। ব্রড মানি কাকে বলে, ঠিক আছে, ন্যারো মানি কাকে বলে, তো এগুলো সম্পর্কে পড়বো। আর কি পড়বো আমরা, ডিমনিটাইজেশন কাকে বলে এবং তার ইম্প্যাক্ট কি ইকোনমিতে, ঠিক আছে। তো এইগুলো তোমরা আশা করি ভালো করে দেখে যাও। থ্যাংক ইউ। আশা করি নয়, একদমই কথা দিতে পারি যেই কটা আমি তোমাদেরকে দেখালাম আমি, ওকে, এইগুলো তোমরা যদি ভালো করে যাও যথেষ্ট, বিশ্বাস করো, আগে তোমরা এইগুলো কমপ্লিট করো, ঠিক আছে, দেখবে তোমরা WBCS মেন্সে যথেষ্ট ভালো স্কোর করবে, এই টপিকগুলো কভার করে যাও, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।